করবেন। পূর্ববর্তী ক্লাস অথবা টপিক সম্পর্কে যাদের কোনো প্রশ্ন রয়েছে আপনারা অনুগ্রহ করে রেজ হ্যান্ড করবেন। পূর্ববর্তী ক্লাস অথবা টপিক সম্পর্কে কারো প্রশ্ন থাকলে দয়া করে রেজ হ্যান্ড করবেন। পরবর্তীতে রেজ হ্যান্ড করলে কিন্তু প্রশ্ন নেব না। আমি আবারও বলছি, আপনারা প্রথম দিকে প্রশ্ন করেন না, পরবর্তীতে প্রশ্ন করেন। প্রশ্ন থাকলে প্রথমেই করবেন, সময় অপচয় করবেন না। পরবর্তীতে ক্লাসের সময় পিছিয়ে যায়, অনেকে বিরক্ত হয়। সবার জন্য জিজ্ঞাসার জন্য প্রথম সময় প্রশ্ন থাকলে এখানেই করে নেবেন। আচ্ছা, এখনো আমি কোনো প্রশ্ন দেখতে পাইনি। ওকে, তো যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা সবাই জেনে থাকবেন যে পবিত্র মাহে রমজান একদম আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে, অর্থাৎ আগামী কাল শুধু রয়েছে আমাদের হাতে, এবং আশা করা যায় এবং পরশুদিন থেকে, আগামী পরশুদিন থেকেই রমজান শুরু হয়ে যাবে। তো আর আপনারা সবাই জেনে থাকবেন, যেহেতু আমরা পোল দিয়েছিলাম যে কখন ক্লাসের সময়টা সঠিক হবে এবং সবার জন্য সুবিধা হয়। তো সেই পোলের মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি আপনারা সকলেই সম্মতি জানিয়েছেন যে দুপুর ৩টা থেকে ৪:৩০টার মধ্যে যে সময়, এটা আপনাদের জন্য বেশিরভাগ, আমি বলবো না সবার জন্য, যে অধিকাংশ লোকের জন্য এই সময়টা অনেক বেশি আহ সুবিধার মনে হয়েছে এবং আপনারা এই অপশনটাকে সিলেক্ট করেছেন। তো তারই ধারাবাহিকতায় এবং সেই সবার কথা বিবেচনা করে আমরা ম্যানেজমেন্টে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে আপনাদের আগামী ক্লাস থেকেই, আগামী ক্লাস কবে হচ্ছে, আগামী যে দিনই হোক, আগামী ক্লাস কিন্তু হবে এই বিকাল ৩টায়, বিকাল বা দুপুর যেটাই বলি, দুপুর ৩টা থেকে ৪:৩০টায়। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে শুধুমাত্র রমজান মাস উপলক্ষে আপনাদের ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দিন বা ডেট যা রয়েছে তা একই থাকবে, শুধু সময়টা পরিবর্তন হবে। এখন আমরা রাতে ক্লাস করছি, রমজানের সময় দুপুর ৩টা থেকে ৪:৩০। ঠিক আছে? আর সাপোর্ট ক্লাস কখন হবে সেটাও আমরা অবশ্যই জানিয়ে দেব, নোটিশ হবে আজকে রাতের মধ্যে হয়ে যাবে, আপনারা পরিপূর্ণ নোটিশ পাবেন। তবে আজকে আপাতত যেহেতু ক্লাসে অনেকেই রয়েছে, আবার অনেকেই তো দেখা যায় যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ আনমিউট করে রেখেছেন বা মিউট করে রেখেছেন, এক্ষেত্রে অনেক কিছু মিস করেন। তো যেহেতু ক্লাসে সবাই উপস্থিত হয়, এর জন্য ক্লাসে সবাইকে আবারও অ্যানাউন্স করে দিচ্ছে আগামী ক্লাস হবে দুপুর ৩টায়। তো সে অনুযায়ী আপনারা প্রস্তুতি রাখবেন, আবার কেউ বলিয়েন না যে আপনারা শুনতে পান নাই। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে যারা এখনো উপস্থিত হয় নাই বা ক্লাসে আসে না, আপনারা দয়া করে তাদেরকে জানিয়ে দেবেন এবং একই সাথে আমরা অবশ্যই নোটিশ আকারে আপনাদের যে গ্রুপ রয়েছে সেখানে এটা জানিয়ে দেব। তো এখন আপনাদের কারো যদি প্রবলেম থাকে, সমস্যা থাকে, অনুগ্রহ করে রেজিডেন্টের মাধ্যমে প্রশ্নটা জিজ্ঞাসা করে নেবেন। আর আরেকটা ব্যাপার হলো, আজকে 12 তারিখ প্রায় শেষ, অর্থাৎ কালকে 13, এরপর 14, 15 তারিখেই কিন্তু আমাদের নীলাইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমাদের যে গিভঅ্যাওয়ে কন্টেস্ট রয়েছিল সেটার কিন্তু যে আমাদের ড্র রয়েছে সেটা হবে কিন্তু 15 তারিখ, অর্থাৎ আর মাত্র 2 দিন বাকি রয়েছে। এখনো যারা গিভঅ্যাওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করেন না, আপনাদের জন্য কিন্তু এখনো সুযোগ রয়েছে গিভঅ্যাওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করে ল্যাপটপ জিতে নেওয়ার। তো কিভাবে অংশগ্রহণ করবেন সেজন্য আমাদের ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করা হয়েছে, সেখানে ডিরেকশন পাবেন এবং একই সাথে আমাদের পেজেও পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখনো আমি কারো কোনো প্রশ্ন দেখতে পাইনি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করে নিতে পারেন। খায়রুল আলম স্যার, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমরা যদি এখন আমাদের বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করি যে কোনো একটা প্রোডাক্টের উপরে, তাহলে স্যার আমরা পেমেন্টটা কিভাবে করব? মানে যে কস্ট পার পেমেন্ট যে করার জন্য যে আপনাদের কার্ড লাগবে। এখন স্যার আমরা কি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড অ্যাড করতে পারবো? ইসলামী ব্যাংকের বাংলাদেশ। ভিসা কার্ড? জি স্যার। ভিসা মানে ইন্টারন্যাশনাল কার্ড হলে অ্যাড করতে পারবেন। ইন্টারন্যাশনাল যে কোনো কার্ডে আপনি অ্যাড করতে পারবেন।
স্যার ওটা সব জানি না, ইন্টারন্যাশনাল নাকি ব্যাংক থেকে দিছে, এটা দেখলাম ভিসা কার্ড আর কি। একটা আছে দেখবেন যে শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারের জন্য, যেগুলো শপিং কার্ড বা ডেবিট কার্ড বলে এই টাইপের, এগুলো কিন্তু হবে না। যেগুলো দেখবেন মাস্টার কার্ড রয়েছে বা ডুয়েল কারেন্সি রয়েছে, বিশেষ করে ডুয়েল কারেন্সি, যদি ডুয়েল কারেন্সি কার্ড হয় সেক্ষেত্রে পারবেন। ও ঠিক আচ্ছা আছে। আচ্ছা আর স্যার। ডুয়েল কারেন্সি কার্ড হলে কিন্তু দেখবেন যে আপনাকে পাসপোর্টের মাধ্যমে ডলার এন্ডোরেন্স করতে হয়। এমনি স্যার সিঙ্গাপুরের যে ভিসা কার্ড আছে পিওসবি ব্যাংকের, যেটা ডিবিএস ব্যাংক বলে, ওইটার ওই কার্ড দিয়ে হবে স্যার? ওটা তো কোনটা? ইন্টারন্যাশনালি ব্যবহার করা যায় ভিসা কার্ড সিঙ্গাপুরের। ইন্টারন্যাশনাল কার্ড হলে অবশ্যই পারবেন। ও আচ্ছা আচ্ছা স্যার, ওটা আছে আমার আর কি স্যার, ওইটা তাহলে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা হলে পারবেন। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আহ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করে নেবেন। স্ট্রেঞ্জ, আজকে কারোই প্রশ্ন নাই। কি অবস্থা! আচ্ছা, নীলন স্যার কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্ন না থাকা তো ভালো লক্ষণ না। আচ্ছা দেখি আমরা ক্লাসের মধ্যে দুই একটা ধরবো, দেখি কি অবস্থা আমাদের। ক্লাস শুরু করেন। ওকে, তো আমরা বিলম্ব করছি না, আমরা ক্লাসে চলে যাব। তো কুরআন তেলাওয়াতের মাধ্যমে ক্লাসে চলে যাব। আপনাদের মধ্যে থেকে যদি কেউ কুরআন তেলাওয়াত করতে আগ্রহী থেকে থাকেন, অনুগ্রহ করে রেজেন্ট করবেন। আপনাদের মধ্য থেকে যদি কেউ কুরআন তেলাওয়াত করার জন্য আগ্রহী থেকে থাকেন, স্বেচ্ছায় রেজেন্ট করবেন। করুন তো। আপনাদের মধ্য থেকে যে কেউ যদি আগ্রহী থেকে থাকেন, স্বেচ্ছায় রেজেন্ট করতে পারেন। এখনো কাউকে দেখতে পাচ্ছি না। 32 পার্টিসিপেন্ট। ওকে, মুহিবুর রহমান ফাহিম স্যারকে অনুরোধ করবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে ক্লাসটি আরম্ভ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা বিলম্ব করছি না, ক্লাসে চলে যাব। স্যারকে অনুরোধ করব ক্লাসটি আরম্ভ করার জন্য। ধন্যবাদ সবাইকে। ওকে ধন্যবাদ। জি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো গত ক্লাস নিয়ে আপনাদের তেমন কোনো কোশ্চেন আমরা দেখতে পাইনি। তো দেখি আপনাদের অনেকেই দেখলাম অ্যাসাইনমেন্ট করছেন, আবার অনেকেই করেন নাই। অ্যাসাইনমেন্ট করছেন কারা কারা? রেজেন করেন তো। ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট ছিল। এই যে এবার বুঝেছি নীরবতার কারণ, এবার বুঝেছি। কারণ হলো মাত্র আমি 4 জনের অ্যাসাইনমেন্ট পেয়েছি। আমি 4 জনের অ্যাসাইনমেন্ট মানে পাওয়ার পর আমি কনফিউজ ছিলাম যে আসলে যে মানে আমি ভাবছিলাম যে হয়তো বা অ্যাসাইনমেন্ট আমি দেইনি, যেহেতু প্রত্যেকটা ব্যাচেরই দিয়ে থাকে। আমি কিছুটা ভাবতেছিলাম যে আমি কি অ্যাসাইনমেন্ট দেই না, মাত্র 4 জন কেন, তাই আর কি বুঝতে পারছি। ওকে স্যার, কন্টিনিউ করুন। অ্যাসাইনমেন্ট কিন্তু আমি দেখছি, আমিও একটু আগে দেখলাম সব অনেকেরই। অনেকে দেয়নি, কয়েকটা অ্যাসাইনমেন্ট আমরা পাইছি। আর এখানে রেজেন করছেন মাত্র 5 জন। এখানে রেজেন করছেন 5 জন, আর বাকিরা অ্যাসাইনমেন্ট করেই নেই। স্যার করছি স্যার, কিন্তু মানে গ্রুপে দেই না স্যার।
গ্রুপে করছেন কারা কারা ওটা জিজ্ঞেস করেছিলাম। ও আচ্ছা গ্রুপে আচ্ছা। না দিলে কিন্তু এটা কাউন্ট হবে না, গ্রুপে দিতে হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো যারা দিচ্ছেন তারা তো দিচ্ছেন, আর না দিলে কাইন্ডলি আপনারা একটু দিয়ে দিবেন, আপনাদের ভালোর জন্যই আমরা বলি। আপনারা যদি অ্যাসাইনমেন্ট দেন আমরা কিন্তু বুঝতে পারি আপনাদের কোনো প্রবলেম আছে কিনা বা কতটুকু বা কেমন আগাচ্ছেন। আচ্ছা বলেন তো গত ক্লাসে কতটুকু করাইছিলাম, যে কোনো একজন বলেন দেখি মনে আছে কিনা। স্যার একটা ক্যাম্পেইন সেট করে দেখাইছিলেন। ক্যাম্পেইন সেটআপ করছিলাম আর বলছিলাম বাকিগুলা দেখায় দেব কোনটা চেঞ্জ কোথায়, তাই তো? জি জি স্যার। জি। ওকে। তো আপনারা যে আচ্ছা দেখছেন কারা কারা, সবগুলা অবজেক্টিভ দেখছেন কারা কারা, প্রেজেন্ট করেন, লোয়ার হ্যান্ড করে নেবেন যারা অ্যাসাইনমেন্ট করছেন। আর যারা বলবেন যে কারা কারা সবগুলা মানে প্র্যাকটিস করছেন, যে প্রত্যেকটা একটা একটা করে দেখছেন যে এখানে এই প্রবলেম বা এখানে বুঝি নেই, এমন কেউ কয়জন দেখি? 8 জন 7 জন রেজেন্ট করেছেন। তার সবগুলা করে নেই, 5-6টা করছি। 5-6টা করেছেন, সবগুলা করেন নাই। ট্রাফিক এঙ্গেজমেন্ট, এরপরে অ্যাপ ভিডিও, কনভারসেশন, মেসেজ, এগুলো করছি। ওকে। তো মাত্র করেছেন 9 জন। 9 জনের মধ্যে তাসিন হাসান স্যার আপনি একটু বলেন তো দেখি কেমন চেঞ্জ পেয়েছেন বা কতটুকু চেঞ্জ আপনার কাছে লাগছে, একটু বলেন। হ্যাঁ অনিল, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে মাত্র বাসায় ঢুকছি, আমি পিসিটা অন করে আমি 2 মিনিটের মধ্যে এসে বলি ভাই কাইন্ডলি। ওকে ওকে ঠিক আমি আছে। মোবাইলে আছি আর। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে নাইম ইসলাম স্যার আপনি একটু বলবেন কাইন্ডলি। স্যার আপনি ওদিন দেখাচ্ছিলেন ট্রাফিক একটা আমাদের দেখাচ্ছিলেন। ওগুলা বলিনি, আমি বলেছিলাম বাকিগুলা প্র্যাকটিস করছেন কিনা, বাকিগুলা জি করছেন? স্যার, জি স্যার, স্যার এই যে কতটুকু চেঞ্জ ক্যাটালগ সেলস পেয়েছেন? ওগুলো করা হয় নাই। আচ্ছা যেগুলা দেখছেন ওগুলাতে চেঞ্জ কতটুকু পাইছেন? স্যার যেমন অ্যাপ ইনস্টলে কিছু চেঞ্জ পাইছি, লিড জেনারেশনে চেঞ্জ পাইছি, মেসেজে চেঞ্জ পাইছি। কতটুকু চেঞ্জ পেয়েছেন বলেন দেখি। স্যার মেসেজে যেমন চেঞ্জ পাইছি কিছু আর কি, এই যে রোবোটিক যে মেসেজগুলো আছে এগুলা ক্রিয়েট করতে হয় নিজে থেকে। লিড মানে জেনারেশন, অটো অ্যাড কোশ্চেন অ্যাড করে খালি কোশ্চেনের অ্যানসার দিয়ে দিত, এই তো? জি 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 স্যার। আচ্ছা আর কি আর চেঞ্জ লিড পেয়েছেন? জেনারেশনে একটা ফর্ম তৈরি করার জন্য তো হ্যাঁ একটা ফর্ম তৈরি করতে হয়, অন্যগুলা? আর অ্যাপ ইনস্টলে গুগল প্লে থেকে অ্যাপ অ্যাড করতে হয়। হ্যাঁ এই প্রত্যেকটা জিনিসে একটা একটা করে জায়গায় চেঞ্জ, তাই তো? জি স্যার। ওকে। তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা একটু দেখে দেই, প্রত্যেকটা দেখবো সিরিয়াল বাই সিরিয়াল। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে কোথায় চেঞ্জ হবে সেইটুকু দেখাবো, সবাই একটু খেয়াল করবেন। তো কন্টিনিউ করে দিচ্ছি আমি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে এখানে কোনো চেঞ্জ নাই, এখানে নাম দিবেন, এখানে বাজেট যেভাবে বলেছিলাম গত ক্লাসে সেভাবে দেন। আমি নেক্সটে চলে যাচ্ছি। এখানেও কোনো চেঞ্জ পাবেন না, এখানেও কোনো চেঞ্জ নাই, দেখেন কোনো চেঞ্জ এখানে নাই, যেভাবে আছে ওইভাবেই। চেঞ্জটা হলো কি দেখেন, যেমন ট্রাফিক অ্যাড ওয়েবসাইট ছিল না, জি স্যার। আর এখানে কি বলতে দেখেন, এখানে হেডলাইনটা যদি আপনি ওয়েবসাইট আর হেডলাইন ইউজ করতে চান এখানে কি করতে হবে, এই যে অ্যাড টু ওয়েবসাইট লিংকে ক্লিক করতে হবে, তাহলে আসবে। আসছে এই বক্সগুলা? জি জি। সবাইকে বুঝতে পেরেছেন? তিনটা জিনিস, এই ওয়েবসাইট যদি অ্যাড করতে চান তাইলে করতে পারবেন, না করলে কোনো ম্যান্ডেটরি না। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে আমরা জি স্যার। দেখছি রিচ, আমরা রিচটা দেখব। ওকে, রিচে এখানে কোনো চেঞ্জ পাবেন না। এখানে যেমন পেজটা সিলেক্ট করতে হবে, আপনি কোন পেজটা করবেন, যেমন আমি এই পেজটা করব, এই পেজটা সিলেক্ট করে দিলাম, আর কোনো চেঞ্জ এখানে নাই। দেখেন এখানে কোনো চেঞ্জ আপনারা পাবেন না। নেক্সট, এখানেও সেম প্রসেস, দেখেন বলা আছে যদি ওয়েবসাইট অ্যাড করতে চান করবেন, না করলে কোনো সমস্যা নাই। ব্র্যান্ড আর অ্যাওয়ারনেস কি সেম? জি স্যার, ব্র্যান্ড অ্যাওয়ারনেস স্যার ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো সেম। যেমন রিচের মধ্যে জাস্ট একটু পেজটা সিলেক্ট করতে হয়, তাই তো? জি জি। ওকে, জি স্যার। জি স্যার। কোনো চেঞ্জ কিন্তু এখানে আমরা পাইনি। ট্রাফিক তো দেখালাম, এঙ্গেজমেন্ট। ওকে, তো এঙ্গেজমেন্টটা আমরা টাইপটা দেখবো কোনটা, এঙ্গেজমেন্টের টাইপ, এই যে এঙ্গেজমেন্টের টাইপ, শুধু এঙ্গেজমেন্ট দেখবো। ওকে, এখানে কোনো চেঞ্জ পাবেন না, সেম টু সেম। এখন চেঞ্জটা এখানে সেম,
এখানেও কি বাটন, আপনি যদি কোনো বাটন এড করতে চান, যেমন বাটন অ্যাড করা, বাটন এড করা, লার্ন মোড দিলে ওয়েবসাইটের অপশন চলে আসবে। আর যদি মেসেজ দেন তাহলে কি হবে, মেসেজের বাটন আসবে। মেসেজ। তো যে বাটন দিবেন ওইটা চলে আসবে, ঠিক আছে? ভাই এক কথা যে বাটন দিব ওই বাটনের ক্যাটাগরিটা আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই বাটনের অপশন গুলো আসবে, ঠিক হ্যাঁ, আছে? জি 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 জি। এরপরে এখানে আরো অনেকগুলো পেজ লাইক, পেজ লাইকের মধ্যে কোনো চেঞ্জ পাবেন না। এখানে যেমন পেজ লাইক, এখানে পেজটা সিলেক্ট করতে হবে, যে পেজে লাইক নিতে চান সেটা সিলেক্ট করবেন, তারপরে এখানে কোনো চেঞ্জ পাবেন না। এরপরে এখানেও কোনো চেঞ্জ নাই, এখানে জাস্ট টেক্সট আর ইমেজ দিবেন, আর কোনো কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? আর কোনো চেঞ্জ এখানে নাই। যেমন এই যেটা আমি অ্যাড করলাম, আর কোনো চেঞ্জ নাই। এখানে ওয়েবসাইট ম্যানেজার অ্যাড করতে হলে ডেসক্রিপশন দিতে হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু পেজ লাইক বাড়ানোর জন্য, পেজে ফলোয়ার বাড়ানোর জন্য। ওকে, এরপরে আছে ইভেন্ট রেসপন্স। ওকে, এটার মধ্যে চেঞ্জটা কোথায় দেখেন, এখানে কোনো চেঞ্জ পাবেন না। সিরিয়ালে যে এখানে, এখানে কোনো চেঞ্জ নাই। এখানে একটা চেঞ্জ আছে, এটা হলো ইভেন্ট লিংক দিতে হবে। কি দিতে হবে? ইভেন্ট ইভেন্ট। ইভেন্টের লিংকের মনে আছে সবার? জি স্যার। ওকে, আমি যাই দেখাই আপনাদেরকে। চেঞ্জটুকু বুঝতেছেন সবাই? জি স্যার। যেমন এটা, এই ইভেন্টটা, ওকে, ইভেন্টের লিংকটা আমি কপি করলাম। ভাই সাপোজ আমাদের কোনো ইভেন্ট থাকলো সেই হিসাবে আমরা হ্যাঁ, এটা- লিংক দিলে হবে, দেখছেন চলে আসছে। জি 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 জি। এখন এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, ডেসক্রিপশনে লিংক দিতে পারেন, লিখতে পারেন যা ইচ্ছা, ঠিক আছে? জি ক্লিয়ার। ওকে, ওকে, এরপর আমরা চলে যাচ্ছি অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টলে এখন এখানে দুইটা অপশন আছে, একটা হলো অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন অটোমেটেড, আর একটা হলো অ্যাপ। আমি একটু অটোমেটেডটা দেখাই। অটোমেটেডের কাজটা কি হবে, এখানে দুইটা জিনিস চেঞ্জ হবে। কি হবে? দুইটা জিনিস। এক নাম্বার হলো এখানে লিংক দিতে হবে, অ্যাপের লিংক, বা অ্যাপের নাম লিখতে হবে। যেমন আমরা ইমুকে প্রমোট করব, এই যে ইমু লাইভ আসছে, যে ইমু কল চলে আসছে, দিয়ে দিলাম। ওইটা না, ইমু কোনটা, এই যেটা, দিয়ে দিলাম। এই দেখেন, এরপরে এখানে অটোমেটেডটা যদি ইউজ করেন সেক্ষেত্রে টার্গেটিং আপনাকে করা লাগবে না, ওরা নিজেরা করবে। এটার জন্য ওরা নিজেরাই টার্গেটিং গুলা করবে, জাস্ট আপনি কি করবেন, কান্ট্রি গুলো সিলেক্ট করবেন। অটোমেটেড যদি ইউজ করেন, এই যে অটোমেটেড, আর এখানে কোনো চেঞ্জ পাবেন না। এই দেখেন, এখানে কোনো চেঞ্জ নাই। অ্যাপের লিংক অটোমেটিক চলে আসে, এই যে এখানে, এখানে জাস্ট আপনি ইমেজ দিতে পারবেন, ট্যাক্স। আরেকটা জিনিস একটু চেঞ্জ আছে, সবাই একটু খেয়াল করবেন, নিচে এটা অটোমেটেড হবে না। এখন আমি এটা এই যে অ্যাপ ইনস্টল অ্যাপে দেখাচ্ছি। এই যে অ্যাপের ক্ষেত্রে সেম, এখানে লিংক দিবেন, আর এখানে আপনার কোনো চেঞ্জ ক্যাটালগ থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না। দেন এখানে আপনার মতো করে আপনি টার্গেটিং করবেন। ওকে, টার্গেটিং আপনি আপনার মতো করবেন। আরেকটা চেঞ্জ আছে এখানে, এই যেটা অনেকে আছে না যে এখানে শুধু যেমন ডিভাইস, পরে কত থেকে কত মিনিমাম টার্গেট আছে না একটা, জি জি। মানে এই ডিভাইস যে ললিপপ, বা এখানে যেমন এই দেখেন কি, আরো যে জেলিবিন, কিটকাট, এই দেখেন মার্শমেলো, নওগাট, এইসব বাসনগুলো আছে না, জি স্যার। বাসনগুলা যদি টার্গেট করতে চান এখান থেকে করতে পারবেন। সবাই ক্লিয়ার? জি স্যার। যদি টার্গেটিং এখান থেকে করতে চান মিনিমাম দিতে পারবেন, আবার ম্যাক্সও দিতে পারবেন। স্যার আমার একটা অটোমেটেডটাই ভালো নাকি স্যার? হ্যাঁ, এটা আপনার ম্যান্ডেটরি। আপনার অ্যাপের একটা ইয়ে আছে যে এই অ্যাপগুলা এত চলবে এত চলবে না, তো এখান থেকে আপনার মিনিমামটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার আমার এটা একটু প্রবলেম ছিল। জি বলেন। এর যে অ্যাপের যে পিক্সেলের যে ইয়েটা ছিল উপরে, হ্যাঁ, পিক্সেলের কিটা, পিক্সেলটা আমি অ্যাপে বসাবো কিভাবে? যদি আমি ট্র্যাকিং করতে চাই, অ্যাপে পিক্সেল কেমনে বসাবেন? এই যে দিস অ্যাপ ইজ লিংকড
অ্যাড ইওর অ্যাকাউন্ট এই জিনিসটা। এই যে এখানে আসবে অটোমেটিক যদি আপনার পিক্সেল থাকে, ঠিক আছে? এই যে স্যার এই যে এটা সেটআপ নাও এই জিনিসটা। এটা তো পিক্সেল না, এটা আপনার অ্যাপটা অ্যাড অ্যাকাউন্টে লিংক করতে বলে, এটা ডেভেলপার মোড থেকে, তো, ঠিক আছে? না করলেও হবে, সমস্যা নেই। ভাই এই যেটা দেখাইছেন এটা আমি ঠিক বুঝিনি ব্যাপারটা, এই যে ইমো ফ্রি এইচডি কর তারপর ভার্সন, কোনটা ভার্সন? মানে এই যেটা দেখাইছেন এটা আমি বুঝিনি আর কি। এটা এটা হলো ভার্সন, এক একটা মোবাইলের ভার্সন আছে না, ললিপপ, কিটকাট, হ্যাঁ জেলেবি, হ্যাঁ এটা বুঝিয়ে নিবেন। এইটাই ভার্সনটা মিনিমাম আপনি এখান থেকে দিতে পারবেন। এই ভার্সনের অ্যাপগুলা তাদের কাছে অ্যাডগুলা যাবে, আপনার যাবে না। ও আচ্ছা বুঝছি। তো এই হলো চেঞ্জ অ্যাপের, আর কোনো চেঞ্জ নাই। এই দেখেন এটা হলো অ্যান্ড্রয়েড আইওএস এর জন্য যদি অন করতে চান করতে পারবেন, না করলেও কোনো সমস্যা নাই। পেপাল থেকে নোটিফিকেশন একটু দেখি, পেপাল অ্যাকাউন্ট রেজিস্টার, ওকে সমস্যা নাই। আপনাদের জন্য বাংলাদেশ থেকে কিভাবে পাসপোর্ট থেকে ভেরিফাই করবেন, একটা পেপাল করতে পারবেন, এগুলো নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। ওকে, তো এখান থেকে আমরা দিয়ে দিলাম। দেখেন এখন আমরা দেখছি, এখন অন্যটা দেখবো। অ্যাপ ইনস্টল দেখলাম, দেন ভিডিও ভিউ। ভিডিও ভিউটা আমরা ভিডিও ভিউটা কখন দিব? জয় দেখেন ভিডিও ভিউর চেঞ্জটা কোথায়, এটা হলো সেম, ভিডিও ভিউটাও মোটামুটি সেম, ঠিক আছে? এই দেখেন এখন ভিডিও ভিউর মধ্যে আমরা যদি কোনো চেঞ্জ পাবো, এখানে কোনো চেঞ্জ পাবেন না, এখানেও পাবেন না, এখানেও পাবেন না। এখানে ভিডিও ভিউতে এই যে পেজ সিলেক্ট করবেন, এই যে পেজ সিলেক্ট করতেছি আমরা, এরপরে এখানে দেখেন আমরা দিয়ে দিলাম, এখানে চেঞ্জ কি, এটাও এই সেম। এখানে যদি ওয়েবসাইট অ্যাড করতে চান করবেন, আর এখানে ভিডিও ইউজ করতে হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি এখানে ভিডিওটা এই জায়গায় কি ভিডিওটা এনে বসাই দেবে এই জায়গায়, না ইউআরএলটা দেবে? এখানে ইউআরএলটা দিবেন, ইউআরএলটা। আর এই যে অ্যাড ভিডিও চাচ্ছে ভাই, এটা অ্যাড ভিডিও তো লিংক, এখানে অ্যাড ভিডিও দিতে পারেন, এখানে ভিডিওটাই তো অ্যাড করবেন, ও আচ্ছা এখানে ভিডিওটা অ্যাড করবেন, ঠিক আছে? বুঝছি হ্যাঁ বুঝেছি। ওকে, তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, একটু জাদিদ স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। যে আপনি একটু কাইন্ডলি 1 মিনিট কন্ট্রোল করবেন, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি 1 মিনিটের মধ্যে ব্যাক করতেছি। ওকে, আচ্ছা আবার বলে নেই যে এই যে এখানে যে পেজগুলো দেখতে পারতেছেন, এই পেজগুলো কিন্তু ওই বিজনেস ম্যানেজার পেজ অপশনে যেখানে ছিল সেখানে কিন্তু অ্যাড থাকা লাগবে। ওই আপনি মনে করেন কোনোটার অ্যাডমিন আছেন, কিন্তু ক্লায়েন্টের জিনিস কন্ট্রোল করতেছেন, এখানে কিন্তু আসবে না। এজন্য আপনাকে বিজনেস ম্যানেজারে যে পেজ অপশন আছে সেখানে কিন্তু পেজটা কানেক্ট করে নিতে হবে, একই সাথে পেজ এবং যে ইনস্টাগ্রাম রয়েছে সেটা কানেক্ট করে নেবেন। তাহলে এই যে এখানে যে আইডেন্টিফাই যে ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাবেন, ঠিক আছে? অনেকেই করে কি কানেক্ট না করে এখানে পেজ খুঁজে পরে পেজ খুঁজে পায় না, এজন্য সেখান থেকে পেজটা কানেক্ট করে নিলে এখানে পেয়ে যাবেন। আর যে ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড, তিনটা কিন্তু আলাদা। আপনারা উপরে তাকালেই দেখতে পাবেন এখানে কিন্তু তিনটা ধাপ রয়েছে, ঠিক আছে? এই তিনটা ধাপ কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে এই তিনটা ধাপের। অনেকেই এই তিনটা ধাপ নিয়ে কিছুটা মানে একটু স্যার, আমি আসসালামু আলাইকুম ক্লিয়ার স্যার। করি। আচ্ছা আমি কথা শেষ করি, আপনারা রেজিন করে রাখেন, বলার প্রয়োজন পড়লে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা আমি একটু ক্লিয়ার করি। ক্যাম্পেইন, অ্যাড সেট এবং যে অ্যাড রয়েছে এই তিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা কিভাবে? ক্যাম্পেইন মানে হলো আপনি কোনো কিছু টার্গেট করে কিছু করতে চাচ্ছেন, যেমন রমজান উপলক্ষে আপনার ব্যবসা, আপনি যখন একটা ব্যবসা রান করবেন ফেসবুক দিয়ে, তখন কিন্তু বিভিন্ন যে উপলক্ষ, আমরা যেটা বাংলায় বলি উপলক্ষ, বিভিন্ন উপলক্ষ আসে, বিভিন্ন উৎসব আসে, এই অনুযায়ী কিন্তু আমরা ক্যাম্পেইন গুলো রান করি।
তো এগুলো যে যখন আপনি 20-25টা রান করবেন, নিউ ক্যাম্পেইন থাকলে কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি সুন্দর করে নাম দেন যে আমি ঈদ সম্পর্কে একটা দিলাম, পহেলা বৈশাখ সম্পর্কে একটা দিলাম, সেটা কিন্তু আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে। তো ধরেন যেহেতু পহেলা বৈশাখ সামনে, আমরা পহেলা বৈশাখ সম্পর্কে একটা ক্যাম্পেইন করব, নাম দেব কি? পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের ক্যাম্পেইনে আমরা সিলেক্ট করব যে কি করতে চাচ্ছি। ধরেন আমার একটা স্টোর আছে, আমি এই স্টোরে চাচ্ছি যে আমি এখানে পাঞ্জাবি বিক্রি করি, যে পহেলা বৈশাখে আমি পাঞ্জাবি বিক্রি করব। তো পাঞ্জাবি বিক্রির জন্য নিউ ক্যাম্পেইনে আমরা সিলেক্ট করব কি? নিউ ক্যাম্পেইন দিব, সেখানে দিতে পারি যে পহেলা বৈশাখ পাঞ্জাবি। ঠিক আছে, নাম দিলাম। দাদি স্যার আমি ব্যাক করছি অলরেডি। ওকে ওকে, আপনি কন্টিনিউ করুন। ওকে সরি, একটা ইম্পর্টেন্ট কল আসলে, এজন্য একটু ব্যাক করা লাগছে। তো আমরা যেটা দেখতেছিলাম এখানে, এখানে দেখেন তেমন কোনো চেঞ্জ কিন্তু নাই। আপনারা চাইলে এখানে ভিডিও অ্যাড করে দিতে পারেন, আবার যদি ভিডিও স্লাইড বানাইতে চান এখান থেকে কিন্তু স্লাইডও বানাইতে পারবেন। এই যেমন স্লাইড বানাইতে হলে আপনার অনেকগুলো ইমেজ লাগবে, ইমেজগুলো দিয়ে টেক্সট নেক্সট দিয়ে স্লাইড বানাইতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এখানে স্লাইড বানাইতে পারবেন, তারপরে এখান থেকে টেক্সটগুলো দিয়ে দিবেন। আর কোনো চেঞ্জ এখানে নাই। যদি ওয়েবসাইট অ্যাড করতে চান করবেন, না করলেও কোনো ম্যান্ডেটরি না এখানে। এই দেখেন এটা কিন্তু ম্যান্ডেটরি না। স্যার ওখানে মিউজিক সেট করা যাবে? মিউজিক সেট করা যাবে না, জাস্ট ইমেজগুলো, আসলে এত মিউজিক করা দেয় না অপশন। স্যার আমি তো করতে পারছি, মানে আমি করছি অবশ্য এখান music- থেকে জি এখান থেকে আমি এখানে কিন্তু দেখেন এখানে মিউজিকের অপশন দেয়নি তারা। যদি ক্রিয়েটিক্যালে পারবেন। ঠিক আছে, জি এখানে অনেকগুলো আছে, ওদেরকে অনেকগুলো স্লাইড, আপনি কোনটা দিয়ে করছেন হয়তো। এই দেখেন এটা ক্রিয়েট ভিডিও দিয়ে পারবেন। এই যে এখানে হয়তো মিউজিক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এগুলো দেখবেন, এগুলো না দেখলে বুঝবেন না, এগুলো অনেক সময় নিয়ে দেখতে হয়। কোনটা ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এখান থেকে ভিডিও বানাইতে হয়। জি ওকে, তো এরপরে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, যেমন এই যে এখানে এখানে ভিডিও ভিউজ দিচ্ছি। এরপরে লিড জেনারেশনটা আমরা একটু পরে দেখি, মেসেজটা দেখি। তো মেসেজের মধ্যে চেঞ্জটা কোথায় দেখেন, মেসেজের মধ্যে চেঞ্জটা আমরা কিন্তু বেশি একটা পাবো না। এখানে জাস্ট একটা লাস্টে দেখেন এখানে নেক্সট দিবেন। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হলো মেসেঞ্জার, একটা হলো ডাইরেক্ট ইনস্টাগ্রাম। তারপর যদি মেসেঞ্জার দিতে চান, এই দেখেন ডাইরেক্ট এখানে স্পন্সর একটা আছে, যে মেসেজে লেখা থাকবে স্পন্সর। এখানে কি লেখা থাকবে? স্পন্সর। স্যার একটু কথা। জি জি বলেন। স্যার আজকে আমি একটা অ্যাড ক্যাম্পেইন করতে গেছিলাম, সেখানে সেম লেখাটা আসছিল একটু আগে, যেটা আপনার ডান পাশে লেখাটা আসছিল। কোনটা? এই যে এটা? হ্যাঁ, ক্লিক মেসেজে। এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। এই যে পেজ সিলেক্ট করলে চলে যাবে এটা। না, শুধু ক্লিক মেসেজ যে অপশনটা ওখানে। ও ক্লিক, এই যে আপনি এটা কাস্টমাইজেশন করতে পারবেন, এখানে ক্লিক করলে অপশনটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করবেন। একটু আগে এখানে বুঝছেন? একটা ইয়ে আসছিল, ওয়ার্নিং আসছিল। এখানে ক্লিক করলে কিন্তু অপশন চলে আসবে। না, আমি যখন ক্লিক টু মেসেঞ্জারে দেই, সেটা তখন ডান পাশে একটা মানে ওয়ার্নিং আপনার আসছিল। হয়তো পেজটা নতুন হলে ওরা দেয় না এটা। ঠিক আছে, এটা সময় লাগে। কতদিন হইতে হয় মিনিমাম? কয়েকদিন ওল্ড হইতে হয় বা কয়েকটা অ্যাড রান করতে হয়। আচ্ছা স্যার, আমি দেখাবো না তাহলে পরবর্তী, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তারপর পরবর্তীতে দেখেন। তো এখান থেকে দিয়ে দিলাম, দেখেন এখানে কোনো চেঞ্জ পাবেন না। পরবর্তীতে এখানে পেজ সিলেক্ট করবেন, এই যে এখানে দিয়ে দিলাম, এই যে পেজ। এখন এখানে দেখেন চেঞ্জটা কোথায়, এখানে ছবি দিবেন, ট্যাক্স, হেডলাইন সব দিবেন, জাস্ট চেঞ্জ। এখন মজার জিনিস কি, আরেকটা জিনিস সবাই একটু খেয়াল করবেন, যেমন আপনি একটা পেজ যে অ্যাড দিবেন, আরেকটা পেজে আপনার অ্যাডের মেসেজগুলো সেন্ড করবেন, মানে রিডারে বলে না। যেমন আমি কি করলাম, এই যে এটা অন করলে কি হবে, আমার এই পেজ দিয়ে আমি অ্যাড রান করছি, কিন্তু এই যে প্রিভিউটা, আমি একটা ছবি অ্যাড করি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন এই যে এখানে পেজটা আসবে, এই যে গ্যাজেট দিছি দেখেন, আর মেসেজ যাবে কোথায়, মেসেজ কোথায় ফরওয়ার্ড করছি আমি, এজিএম এক্সচেঞ্জ। বুঝতে পারছেন? এভাবে কিন্তু আমরা একটা পেজ থেকে অ্যাড দিব, আরেক পেজে আমরা মেসেজগুলো ফরওয়ার্ড করতে পারবো। ওকে, তো এখানে চেঞ্জটা কি দেখেন, এখানে নিচে দেখেন এই যে এগুলা চেঞ্জ, আপনি চাইলে এখান থেকে কনভার্সন বানাতে পারবেন। যেমন আমি যদি এডিটে ক্লিক করি, এই দেখেন আমি এডিটে ক্লিক করি,
এখানে আপনি চাইলে ট্যাক্স করতে পারবেন আপনার মতো, এখানে ট্যাক্স উইথ ইমেজ দিয়ে আপনি সাজাতে পারবেন। যখনই কেউ মেসেজ বাটনে ক্লিক করবে অটোমেটিক একটা মেসেজ রিপ্লাই যাবে, এই যে অটো মেসেজ রিপ্লাই যাবে, অটো মেসেজ রিপ্লাইটা যাওয়ার জন্য এখান থেকে আপনারা এগুলো সেট করবেন। তারপর দেখেন এই যে এখান থেকে কুইক রেসপন্স বাটন, এখান থেকে আমরা এগুলো সেট করতে পারবো। ঠিক আছে, একটু পরে আমরা দেখেন এখন কিন্তু এখানে সব সেট করতে পারবো। এখন দেখেন এখানে আপনি চাইলে যে টেমপ্লেট দিতে পারবেন, বাটন দিতে পারবেন, ফ্রিকোয়েন্সি কোশ্চেন দিতে পারবেন। তারপরে এখানে যাবেন নিচে। জি জি বলেন। মেসেজ দিলে যে অটোমেটিক এটা রিপ্লাই আসে, তারপর হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। সেকেন্ড রিপ্লাই এখান থেকে করতে পারবো। সেকেন্ড রিপ্লাই যে অটোমেটেড আপনি বানাতে পারবেন এখান থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই দেখেন আমি দেখে অটোমেটেডটা কিভাবে বানাবেন, একটু নিচে হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন। এই দেখেন, এই যে দেখেন অ্যাডভান্স দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স। জি, এই যে এখান থেকে আপনি করতে পারবেন, এটা না করে আছে ওইটা থেকেই করতে পারবেন। এই যে এটা থেকে আমি যে এটাকে স্টার্ট দেই, এই যে নিচে দেখছেন এই যে ক্যান আই মেক এ পারচেজ দিলে এটা অটোমেটিক চলে যাবে, একটা রিপ্লাই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন অটো রিপ্লাই গুলা, ঠিক আছে, বা অটো কোশ্চেন এগুলো অ্যাড করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। তো দেখেন এখানে আমরা অ্যাড করার পরে এখানে কিন্তু আপনার কোশ্চেন গুলা, আপনার কোনো কিছু থাকলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দিয়ে দিলাম আমরা। তো এখন দেখেন আমরা যদি পরের গুলা দেখি, এই দেখেন এখানে কিন্তু আর কিছু নাই, আমরা এখন কেটে দিচ্ছি। ওকে, এরপরে এখানে লিড একটা অপশন আছে, দেখেন লিডটাও আপনারা করতে পারবেন। এখানে আমরা দিয়ে দিলাম। তো দেখেন নিচে দেখেন, এরপরে এখানে ট্র্যাকিং দিতে পারবেন। এখানে যদি আমরা চ্যাট মানে লিড নিতে চাই, যেমন ফোন নাম্বার, তারপরে আপনার কোনো কোশ্চেনের অ্যান্সার, এগুলা যদি চান তাহলে কিন্তু এখানে কিন্তু নিতে পারবেন। এই দেখেন কোশ্চেন, এই এখন কোশ্চেন করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের মতো করে মার্ক করে নিতে পারবেন। দেখেন এই যে ইয়েস ইউ ওয়ান্ট টু গেট স্টার্টেড, তারপর দেখেন এই দেখেন হোয়ার ইউর সিটি, তারপর এগুলা কিন্তু অটোমেটিক রিপ্লাই দিচ্ছে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ওকে, এখান থেকে আমরা কেটে দিলাম। আপনারা এখান থেকেও চাইলেও করতে পারবেন এখান থেকে। তো মেসেজের কিন্তু আর কোনো চেঞ্জ আপনারা পাবেন না। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি কনভার্সনের চেঞ্জটা আমরা একটু দেখায় দেন, একটা ব্রেক নিয়ে আমরা দেখবো মেসেজটা। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর দেখেন এখানে, এই দেখেন এখানে আমরা যদি এখন কনভার্সনে যাই, কনভার্সনের চেঞ্জ এক জায়গায়, ট্রাফিক আর কনভার্সনের সাথে একটা চেঞ্জ কোথায় দেখেন, এই যে এখানে পিক্সেল দেখেন। এখানে কি করবেন, পিক্সেলে এখানে জাস্ট সিলেক্ট করবেন, পিক্সেলটা সিলেক্ট করবেন। যেমন আমি এই পিক্সেলটা নিচ্ছি, এই পিক্সেলটা সিলেক্ট করলাম। এখন এখানে কি করতে হবে, আপনার ইভেন্টটা চুজ করতে হবে। আমি অন্যটা সিলেক্ট করি, আচ্ছা এটা করি। এখন আপনার এই যে পিক্সেল সিলেক্ট করলাম, তারপরে এখানে কনভার্সন ইভেন্ট বলতে কি আপনি কোনটা ট্র্যাকিং করতে চাচ্ছেন। এখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন পারচেজ, অ্যাড টু কার্ট, অ্যাড পেমেন্ট ইনফো, চেক আউট, তারপরে ভিউ, কন্টেন্ট, ডোনেট, কোনটা করতে চান। যেমন আমি করব কি পারচেজ, কেউ যেন অর্ডার করলে আমার এখানে আসে। এই দেখেন এইটুকুই চেঞ্জ, এই পিক্সেলটা অ্যাড করবেন আর আপনার ইভেন্টটা চুজ করবেন। এখন যেটা কনভার্সন হলে কনভার্সন, অ্যাড টু কার্ট হলে অ্যাড টু কার্ট, যেটা করতে চান সেটাই। এরপরে দেখেন এখানে আর কোনো চেঞ্জ নাই। একাধিক ইভেন্ট ট্র্যাক করা না, যাবে? একাধিক হবে না, একটা হবে একটা। ভাই এটা বুঝবো কিভাবে যে কোনটা দেওয়া বেটার, পারচেজ বাই অ্যাড টু কার্ট? ক্লায়েন্ট সেল চাইলে আপনি অ্যাড টু কার্ট পারচেজ দিবেন। অ্যাড টু কার্ট মানে কেউ ওই যে প্রোডাক্ট গিয়ে ওখানে লিস্ট করে না যে আমি প্রোডাক্টে ইন্টারেস্টেড, জি জি জি, ওইখান থেকে কিন্তু আমরা চাইলে ওখান থেকে অ্যাড করে দিতে পারবো। ওকে 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 ভাই। এরপরে দেখেন এখানে চেঞ্জটা কোথায়, এখানে কিন্তু আর কোনো চেঞ্জ আপনারা পাবেন না। দেখেন কোনো চেঞ্জ নাই, এটা হলো ট্রাফিকের মতো, ওয়েবসাইট ম্যান্ডেটরি। ঠিক আছে, কল টু অ্যাকশন আমরা লার্ন মোড দিলাম, ধরেন দেখেন লার্ন মোড,
ও এখানে কি আমরা মেসেজটা কি চেঞ্জ করি নাই কনভার্সনটা? ও নেক্সটে দেন, এজন্য চেঞ্জ হয় নাই। ওকে, ও এখানে মেসেঞ্জার দেওয়া, আমরা ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এখান থেকে এখন কনভার্সন, পারচেজ। এরপরে দেখেন নেক্সট, এখানে কিন্তু আর কোনো চেঞ্জ এখানে নাই। আচ্ছা এখানে কি আসতে, হ্যাঁ এই যে আসছে দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইট ম্যান্ডেটরি, আর না হলে কিন্তু হবে না। এখানে কিন্তু ওয়েবসাইট ম্যান্ডেটরি, ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইট দিবেন, ডেসক্রিপশন দিবেন, হেডলাইন দিবেন, ট্যাগস দিবেন, শেষ, দ্যাটস ইট। ওকে, তো এখানে কি আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, কারো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, লিড অ্যাক্সেসটা মানে কি? লিড অ্যাক্সেস কোনটা? লিড অ্যাক্সেস ওই যে আপনার বিজনেস ম্যানেজারের নিড মাই অ্যাক্সেস মানে এই যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া, আপনি কাজ করবেন অ্যাক্সেস নেবেন না। ওকে ওকে, বুঝতে পেরেছি। আর ডাইনামিক ফরম্যাট ক্রিয়েটিভ, এটা ডাইনামিক ফরম্যাট ক্রিয়েটিভ। ডাইনামিক ফরম্যাট ক্রিয়েটিভ বলতে ওই যে এখানে টাইমে, এই যে কোথায়, এখানে নাকি? না না না, ওই যে আপনার বিজনেস ম্যানেজারের যে বাম সাইডে যে অনেক কিছু আছে না, ওইগুলা। আচ্ছা ওগুলা নিয়ে আমরা ওই যে কাস্টমার অডিয়েন্সের ক্লাস হবে না, ওইখানে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, ওকে, এগুলা বলে দিব, সমস্যা নাই। ওকে, হ্যাঁ, নো প্রবলেম। ওকে জাজিদ স্যার, আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। ওকে, আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাব। আচ্ছা, আদিব মাহমুদ রেজেন্ট করেছেন, আপনি কিছু বলবেন? আচ্ছা জাজিদ স্যার, একটা কথা ছিল। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি স্যার, ওই যে কনভার্সন এডে ওয়েবসাইট ইউআরএল, তো আমরা তো দেখা গেল আমার একটা স্টোরে অনেকগুলো প্রোডাক্ট আছে, তো আমি একটা বুঝি নাই, একটু প্রোডাক্ট, জোরে বলুন, আপনার কথাটা একটু আসছে তো। স্যার বলতেছি আমার একটা স্টোরে দেখা গেল অনেকগুলো প্রোডাক্ট আছে, তো আমি একটা প্রোডাক্ট নিয়ে দিতে চাই, অ্যাড দিতে চাইতেছি, তো ওইখানে কি আমি ওয়েবসাইটের ইউআরএল দিব না প্রোডাক্ট পেজে? ওই প্রোডাক্ট প্রোডাক্টের পেজে ইউআরএলটা দিলে সুবিধা হয়, মানে একটু ই পড়ে, কি বলে জি স্যার, এটাকে, একটু ধন্যবাদ। ডিটেইলস হয়। এখন আপনার ইচ্ছা, আপনি যদি বলেন যে ওই একটা প্রোডাক্ট শো করে ইন্টারেস্টেড করে ওয়েবসাইটে ঢুকাই দিবেন, সেটাও পারেন। আবার আপনি যদি মনে করেন যে আপনি ওয়েবসাইটেরটা দেবেন, দিলে হলো কি যে সেই প্রোডাক্টটা দেখে ঢুকলো, অনেকগুলো প্রোডাক্ট দেখে আলসেমি করে যে এত কতক্ষণে সে খুঁজবে, সে বের হয়ে গেল, আপনি কিন্তু সেল পাইলেন না। আপনি আমার কথাটা তো বুঝছেন, যে একটা ওয়েবসাইটে 150-200 প্রোডাক্ট আছে, আপনি একটা প্রোডাক্ট তাকে দেখালেন, যে একটা ঘড়ি প্রোডাক্ট দেখালেন, তো ঢুকে ও যখন হোম পেজে চলে গেল, যে মডেলটা দেখছে ওইটা তো খোঁজার মতো ধৈর্য তার নাও থাকতে পারে, ও বের হয়ে চলে যাবে, আপনি সেল পাইলেন না। যদি আবার ওই একেবারে ডিরেক্ট ওই ঘড়ির পেজে নিয়ে যেত, যে জাস্ট দেখতো সুন্দর লাগছে, অর্ডার করে দিত, আপনি সেল পাইলেন। তো এটা আপনার ইচ্ছা, যে আপনি ডিরেক্ট তাকে পেজে দিবেন নাকি ওইটার একটা ডেমো দেখায় তাকে হোম পেজে বা ওয়েবসাইটে নিয়ে যাবেন, সেটা আপনার উপর, আপনি যে কোনো লিংক দিতে পারেন। তবে আমি প্রেফার করব যে প্রোডাক্ট দেখাচ্ছেন সে প্রোডাক্টের যে পেজ লিংক সেটা বা ল্যান্ডিং পেজ, এটা দিলে বেটার হয়। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তাসিন হাসান সাবি স্যার, আপনার প্রশ্নটি করে নেবেন। আচ্ছা, ওই যে আপনি নিউ অ্যাড ক্যাম্পেইন এটা নিয়ে বলতেছিলেন, একটু যদি বাকি দুইটাও এন্ড করতেন ভালো হতো। ও আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হলো যে ক্যাম্পেইন, ধরেন ওই পহেলা বৈশাখ উপলক্ষে আমি একটা ক্যাম্পেইন করেছি। তো ক্যাম্পেইনে আমি লক্ষ্যমাত্রা, আমার একটা মনে করেন স্টোর আছে, ফ্যাশনের স্টোর, আমি বলেছি যে আমি 10,000 টাকা খরচ করব। কি বলেছি? 10,000 টাকা খরচ করব। তো এই খরচের জন্য আমার স্টোরে 3 ধরনের আইটেম আছে। 3 ধরনের আইটেম কি? একটা হলো পাঞ্জাবি, একটা হলো মেয়েদের জন্য শাড়ি, আরেকটা ধরেন এই যেহেতু এই কি বলে এটাকে, পহেলা বৈশাখ, আরেকটা কি দিতে পারি, ধরেন আরেকটা একতারা, যেটা ওই সবাই সাজিয়ে রাখে একতারা। তো আমি ভেবে নিলাম পাঞ্জাবির জন্য 4,000, শাড়ির জন্য 4,000 খরচ করব, আর এই যে একতারা আছে এর জন্য 2,000 টাকা খরচ করব। এখন কথা হলো, আমরা যখন অ্যাড সেট তৈরি করি, অ্যাড সেটে কিন্তু কি করি, টার্গেট করি যে কারা আমার অ্যাডটা দেখতে পাবে। এখন আমি যদি 3টা অ্যাড একসাথে রান করি, তাহলে কিন্তু আমার ছেলেদেরও টার্গেট করতে হইতেছে, মেয়েদেরও করতে হইতেছে, আবার একতারা পছন্দ করে ছোট বাচ্চারা, তাদের একসাথে টার্গেট করতে হইতেছে। তো দেখা গেল যে আমি যে টার্গেটটা করলাম
একটা ছেলে ব্রাউজিং করতেছে মোবাইল, আমি যেহেতু মেয়ে ছেলে সবাইকে টার্গেট করছি, তার সামনে শাড়ি আসলো, সে কিনলো না, কিন্তু তার উপর দিয়ে চলে যাওয়া আমার কিন্তু একটু খরচ হলো। তো এই খরচগুলা বাঁচানোর জন্য কিন্তু অ্যাড সেট একাধিক করা যায়, মানে এই পহেলা বৈশাখের আন্ডার আমি 3টা অ্যাড সেট তৈরি করতে পারবো। একটা আমি অ্যাড সেট আমি রাখবো পাঞ্জাবির জন্য, এর বাজেট কত, 4000। দ্বিতীয় আরেকটা অ্যাড সেট তৈরি করব শাড়ির জন্য, সেখানে দেব 4000। আরেকটা অ্যাড সেট তৈরি করব, সেখানে একতারা 2000। এই যে আমি কিন্তু বাজেটটা ভাগাভাগি করে দেওয়ার একটা সুযোগ পেলাম। এরপর আমি কি করব, পাঞ্জাবির জন্য টার্গেট করব 18 থেকে 35 বা 30 বছরের যুবক ছেলে পেলে যারা কেনার মতো আগ্রহ রয়েছে, যারা স্টুডেন্ট বিভিন্ন জব করে, ডিটেল টার্গেটিং করব। এখানে এদের বাইরে কেউ দেখতে পাবে না, অর্থাৎ আমি সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। একই সাথে শাড়ির ব্যাপারেও যারা এই 18 থেকে 35 বছর রয়েছে, যারা গৃহিণী, স্টুডেন্ট, এরকম ভাবে টার্গেট করব, শুধু তারাই দেখতে পাবে। আবার যে একতারা রয়েছে, এটার ক্ষেত্রেও কিন্তু আলাদাভাবে আমি টার্গেট করার সুযোগ পাচ্ছি। তো একই ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাড সেট হতে পারে। আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার হন আগে, এরপরে যাচ্ছি আমি আরো একটা ব্যাপারে। এ পর্যন্ত তো ক্লিয়ার আপনারা যে একটা ক্যাম্পেইনের আন্ডারে, ক্যাম্পেইনটা কি, পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট হতে পারে। কিভাবে, আমার অনেকগুলো প্রোডাক্ট বা আমার অডিয়েন্সের ভিত্তিতে বা আমার বাজেটের ভিত্তিতে আলাদা হতে পারে। এরপর আমি যে এই যে পাঞ্জাবির অ্যাডে যে আমি 4000 টাকা খরচ করব, এই পাঞ্জাবির মডেলও তো আছে অনেকগুলো। তো এই ক্ষেত্রে কিন্তু ধরেন আমার কাছে 3 আইটেমের পাঞ্জাবি আছে, তো একটা লাল, একটা নীল, একটা সবুজ। তো লাল পাঞ্জাবির জন্য আমি একটা অ্যাড তৈরি করলাম এই ছবি দিয়ে, শুধু যে যারা লাল পছন্দ করেন তাদের জন্য আমি করলাম। আবার আরেকটা অ্যাড তৈরি করলাম সবুজ পাঞ্জাবি, আরেকটা করলাম নীল। তার মানে কি দাঁড়ালো, একটা ক্যাম্পেইনের আবার একইভাবে। আচ্ছা, ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগছে কিনা স্যার একটু? আমি একটা কোশ্চেন করি ভাই এখানে, জি। মানে একই ক্যাম্পেইনে আমি হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরি ভাগ করে জাস্ট হচ্ছে যে আলাদা আলাদা অ্যাড করে নিব, তাই তো? মানে ক্যাম্পেইন একটা থাকবে কিন্তু প্রোডাক্ট মানে প্রোডাক্ট ডিফারেন্ট থাকবে। বুঝলাম না। মানে আপনি একটা ক্যাম্পেইন থাকবে সেখানে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি শুনুন সবাই। হ্যাঁ, যেমন আপনার একটা পেজ আছে, সেখানে আপনার 3টা ক্যাটাগরি আপনি কি প্রোডাক্ট সেল করেন, টি শার্ট বা এমন, যেমন টি শার্ট একটা সেল করেন, আর একটা হলো জুতা, বা আরেকটা যে কোনো যেমন, আচ্ছা এটা না দিয়ে প্যান্ট আর একটা হলো শার্ট, দুইটা ক্যাটাগরি আপনার প্রোডাক্ট আছে। আপনি দুইটা অ্যাড দিবেন, বাট দুইটার জন্য আপনার একই ক্যাম্পেইনে দুইটা করবেন, একই ক্যাম্পেইনে দুইটা আলাদা আলাদা অ্যাড সেট করতে চান। যেমন একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড করবেন, আপনি ক্যাম্পেইন চাইলে কিন্তু দুইটার জন্য $10 ব্যবহার করতে পারবেন। আবার চাইলে আপনি ওই ক্যাম্পেইনের আন্ডারে দুইটার জন্য আপনি আলাদা আলাদাও ব্যবহার করতে পারবেন। যদি একেবারে $10 খরচ করতে চান তাহলে ক্যাম্পেইন বাজেট ইউজ করবেন। আর যদি দুইটার জন্য আলাদা আলাদা বাজেট দিতে চান, এটা 5 সেটা 5, বাট একই ক্যাম্পেইনে 10, তাহলে কি করবেন, ক্যাম্পেইন বাজেটটা ওইটা অফ করে দিবেন। তাহলে কি হবে, ওইখানে 5 করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু দুইটা অ্যাড সেটের মাধ্যমে আপনি একই ক্যাম্পেইনে $10 খরচ করতে পারতেছেন। ক্লিয়ার সবাই? জি জি ক্লিয়ার ভাইয়া। তাহলে এখানে দাঁড়াচ্ছে আচ্ছা ভাই, আমি যখন অ্যাডটা পাবলিশ করব তখন কি এটা দেখাবে কিভাবে, যে স্ক্রল করলে ডানে বামে এভাবে দেখাবে নাকি আলাদা আলাদা পাবলিশ হবে শার্ট এবং প্যান্ট? আলাদা আলাদা পাসপোর্ট বলতে আলাদা আলাদা কি, ওইখানে কিন্তু আলাদা আলাদা অ্যাড হবে, আলাদা আলাদা টার্গেটিং হবে, আলাদা আলাদা ইমেজ হবে, ভিডিও হবে, সব আলাদা আলাদা। অ্যাড সেট নেওয়া মানে আলাদা আলাদা, ঠিক আছে? মানে আমি একটা বলি, যেমন আপনি যখন পাবলিশে যখন আমরা ক্লিক করব তখন কি ওই একটা অ্যাড এর ভিতর শার্ট এবং প্যান্ট দেখাবে নাকি শার্ট আলাদা দেখাবে প্যান্ট আলাদা? আলাদা আলাদা, কারণ আপনি আলাদা আলাদা অ্যাড সেট করতেছেন না। জি জি ভাই, বুঝতে পারছি। আলাদা আলাদা হবে, ঠিক আছে? তারপর স্যার এই বিষয়গুলো একটু লাইভে দেখাই দিন স্যার, মানে লাইভ প্র্যাকটিক্যালি। কিন্তু আমরা দেখানো ট্রাই করি, প্রত্যেকটা লাইভ প্রজেক্টে কিন্তু এমন ডাবল দেখাই তার। মানে আচ্ছা, আমি মানে স্যার প্র্যাকটিক্যালি স্যার আর কি, লাইভ বলতে মানে প্র্যাকটিক্যালি তো, ওগুলো তো প্র্যাকটিক্যালি কাজগুলো হয়, ক্লায়েন্টের কাজগুলো। আচ্ছা, আমি হ্যাঁ ভাই, আপনাদের দেখানো ট্রাই করি। ওকে দাঁড়ান, ওকে আমি একটু দেখানো ট্রাই করি আমার। স্যার কাইন্ডলি একটু দেখাইলে ভালো হয়। আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে। ওকে, এই দেখেন। জি স্যার, আমি জি স্যার, দেখাইলে একটু ভালো হয়। ওকে দাঁড়ান, এখান থেকে আমি একটু কেটে দিই এটা।
ওকে, আমি এটাগুলো ক্লোজ করে দিচ্ছি, রিসেট দিয়ে অ্যাড সেট গুলো কেটে দিই। ওকে, এখন দেখেন এখানে ক্যাম্পেইন কয়টা? একটা না, এখানে কিন্তু ক্যাম্পেইন একটা। ক্যাম্পেইনের আন্ডারে দেখেন অ্যাড সেট কয়টা? 24টা অ্যাড সেট। জি। এখানে আমার কোনো জি, ক্যাম্পেইন বাজেট দেওয়া দেখা যায়? কোনো বাজেট আছে? না ভাই। কারণ আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ব্যবহার করি না, আমি এখানে আলাদা আলাদা অ্যাড সেট করছি। দেখছেন এই আলাদা আলাদা অ্যাড সেট করার কারণে দেখেন এখানে $10। দেখেন এটা কিন্তু একটা জার্সি, এটা একটা জার্সি, আলাদা আলাদা কিন্তু এক একটার জন্য $10 করে আর কি। হ্যাঁ, এক একটা দরজা। দেখেন আমি আর এখন এডিটে ক্লিক করি, দেখেন আর ভাই এডিটে ক্লিক করলে যে এটা কিন্তু ক্যাম্পেইন আর এগুলো কিন্তু আলাদা আলাদা অ্যাড সেট। দেখেন এখানে আমি ব্যবহার করছি কত? $10। আবার দেখেন এখানে ব্যবহার করছি কত? $10। আবার দেখেন এখানে কত ব্যবহার করছি, এগুলাও কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা। স্যার এগুলো কি টার্গেটিংও আলাদা। স্যার এগুলো কি দেখেন ডুপ্লিকেট এটা করে রাখছেন টার্গেটিং যে? একটা, ডুপ্লিকেট করে করছেন যে এগুলা? হ্যাঁ ডুপ্লিকেট করে করে আমি এডিট করে নিছি আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক ভাই, আছে? লাস্ট একটা কথা, জি এই যে স্যার। এখন পাবলিশে ক্লিক করলে এই অ্যাডটা কিভাবে প্রিভিউ হবে আমি এইটুকু জানতে চাচ্ছি। পাবলিশে ক্লিক করলে একটা হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, মানে আপনার এই মডিফাই করা শেষ হয়ে সমস্ত গেলে কি- পাবলিশ হয়ে যাবে। এই সমস্ত কিছু কি ওই অ্যাডটার ভিতর দেখাবে নাকি আলাদা আলাদা অ্যাড ক্রিয়েট হয়ে যাবে? এই আলাদা আলাদা ক্যাম্পেইনের ভাই, আন্ডারেই থাকবে, আপনার ডাইনের দিকে ক্যাম্পেইনের যেতে আন্ডারেই পারবেন, থাকবে। ডাইনের দিকে গেলে দেখা যায় আপনি আপনি আনলিমিটেড। ডাইনে যে এখানে আসবেন, এখানে আসলে আবার এগুলো পাবেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আমরা এই লিড জেনারেশন অ্যাটাক করব, তো একটু ডুপ্লিকেট করে ট্রাই করব। ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমরা এখন দেখব ক্যাটালগ সেলটা, আমরা পরে দেখব, এখন দেখব লিড জেনারেশন। ওকে, ওকে, এখানে দিয়ে দিলাম আমরা লিড জেনারেশন। লিড জেনারেশনটা একটু ডিফিকাল্ট, এটা ফর্ম ক্রিয়েট করতে হয়, তো ওইগুলো আমরা দেখাবো। তো এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা, এখানে বসায় দিচ্ছি, এই সবগুলাই সেম, এখানে কোনো চেঞ্জ পাবেন না। এই যে এখান থেকে নেক্সট, এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা। আর জাদিদ স্যার একটু সাপোর্টটা একটু দেখবেন। ফুলাবেনি অনেক মেসেজ করতেছি। ওকে, তো এখান থেকে দেখেন এখন এখানে যদি আমরা এই যে লিড জেনারেশনে একটা দেই, অবশ্যই আপনার পেজ লাগবে। এখান থেকে পেজটা সিলেক্ট করে দিবেন। এরপরে ওরা বলতেছে টার্মস এন্ড কন্ডিশন, এটা অ্যাকসেপ্ট করা লাগবে। তো টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করব কিভাবে? এখানে জাস্ট ভিউ টার্মস এ ক্লিক করবেন, দেন এখানে আই এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, আজকে স্যার করতে যাই স্যার, এটা আমি সেই টার্মস এন্ড কন্ডিশন স্যার এটা খুঁজে পাই না, মানে ইয়েতে এখানে যায়, অটো পেজে আসবে, যায় এটা তো অটো আসে। না স্যার, ওই পেজে যায় আর কি, যখন আমি ফেসবুক পেজে। ও আপনি বসতে পারেন আর কি, ভিউতে দিলে জি যে আসবে। জি জি। ওকে, তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমরা নিচে চলে আসলাম, এগুলা সেম, ক্যাটালগ দরকার নেই, ক্যাটালগ না দিলেও চলবে। পরে নিচে আসবেন, এখানেও কোনো চেঞ্জ পাবেন না, কোনো চেঞ্জ নাই। এখানে চেঞ্জটা হবে কোথায়? এখানে চেঞ্জটা, এই দেখেন চেঞ্জটা কি, এটা কিন্তু অ্যাডের জন্য, এটা নরমালি অ্যাডের জন্য, আমরা করে যাব না, প্রত্যেকটা মধ্যে আছে না এমন, এইটুকু জি জি। মার্ক করে দিই। আচ্ছা, এইটুকু তো অ্যাডের, প্রত্যেকটা অ্যাডের মধ্যে আছে, তাই না? জি স্যার। জি স্যার। তো এখন আমরা চেঞ্জটা কোথায়? এখানে চেঞ্জটা একটু নিচে, এই যে এখানে একটা কি কি ফর্ম ক্রিয়েট করতে হবে, কারণ লিড জেনারেশনে আপনার কি ফর্ম, কি কি তথ্য লাগবে ক্রিয়েট করতে হবে না? জি স্যার। দেখেন আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নিয়েছি, ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। ওকে, তো করার পরে এখানে আমরা নাম দিয়ে দিব, এই যে নামটা দিয়ে দিলাম। কি নাম দিব? লিড কালেক্ট। আমরা কি নাম দেবো স্যার? লিড কালেক্ট দিয়ে দিলাম। আপনারা যে নাম দিতে চান, যেটা দিলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? একটা আবেদন ফর্ম যেরকম হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়ে দিলাম এখানে। এরপরে এখানে এই যে মোর ভলিউম আর হলো হায়ার ইন্টেন্ট, আপনারা মোর ভলিউম যেটা প্রথম আছে ওইটাই দিবেন, মোবাইল সাবমিশনের জন্য কুইকলি। এরপরে আছে ইন্ট্রো, এই যে ইউজ ইমেজ ইউর অ্যাড, মানে অ্যাডের মধ্যে যে আমরা কোনো ইমেজ ইউজ করছি,
এই ইমেজটা কি করবেন নাকি আপনি নিজের মতো করে আপলোড করবেন? তো কম্পিউটার থেকে আপলোড করলে 2 নম্বরটা, আর এডিটটা যেটা ইউজ করতে চান এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি, যেমন এটা দিয়ে দিলাম। ওকে, তো ইমেজটা আপলোড হইতে একটু সময় নেবে, আমরা এর মধ্যে আমরা বাকিগুলো দেখে নিচ্ছি। এরপরে হেডলাইন দিয়ে দিবেন। এখানে আপনারা যে হেডলাইনটা দিতে চান, যেমন আমরা কিসের জন্য দিব, অ্যাডমিশন গোয়িং অন ব্যাচ 30 দিয়ে দিলাম। তো এখানে আপনার ডেসক্রিপশনগুলো দিবেন, ইফ ইউ ইন্টারেস্টেড, বা এখান থেকে আমাকে পেজের থেকে আমরা একটু নিয়ে নিই, যেমন কোনো একটা ট্যাক্স নিয়ে নিচ্ছি। ওকে, নিলয়েট ইনস্টিটিউট থেকে আমি কিছু ট্যাক্স নিয়ে আসতেছি। এই যে এখানে আমি এগুলো কি করলাম, কপি করে নিয়ে আসলাম। ওকে, দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম ট্যাক্স গুলা। এরপরে এখানে কোয়েশ্চেন, মোর মেন যেটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি আমরা। তো এখানে কোয়েশ্চেন আছে, দেখেন আপনি এখানে মাল্টিপল, এই যে কাস্টম কোয়েশ্চেন। কাস্টম কোয়েশ্চেন মানে কি, এটা পরে আসি আমরা। এই যে এটা হলো মূল কোয়েশ্চেন, এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন, যেমন ফিল আপ ফর্ম দিয়ে দিলাম। এরপরে এখানে ইমেলটা আপনি দেখেন কি কি নিতে চাচ্ছেন, আমি এগুলো কেটে দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। এখন ফর্ম ক্রিয়েট করবে, এখানে আমরা কি কি নিব, যে কন্ট্যাক্ট ফর্ম, যেমন ইমেল অ্যাড্রেস লাগবে। তারপরে এখান থেকে তার নামটা নিব, এই যে ইউজার ইনফরমেশন, ফুল নেম, আমরা উপরে নামটা দিয়ে দিলাম, টেনে উপরে নিয়ে গেলাম। এরপরে যেমন আপনার কি ফোন নাম্বার লাগতে পারে, মোবাইল নাম্বার নিলাম। তারপরে এখানে যেমন কন্ট্যাক্ট ফর্ম, এখান থেকে আমরা কি নিতে পারি, আর জেন্ডার, ডেট অফ বার্থ। সবগুলা কিন্তু এত কিছু নিলে হবে না, আপনি অ্যাড্রেস দরকার নেই, জেন্ডার, এখানে ডেমোগ্রাফিক, ডেট অফ বার্থটা নিতে পারি। তারপরে ডেমোগ্রাফিকে আর কি নেওয়া যায়, এইটা দরকার নেই, ওয়ার্ক স্টেশন, জব, জব, এই যে জব টাইটেল, আপনি কিসে কাজ করেন। তো ঠিক আছে, এভাবে আপনারা কোশ্চেন গুলা বানিয়ে নিতে পারবেন। ওকে, নিয়ে নিলাম। এরপরে যেটা আরেকটা, সেটা হলো এখন তো এগুলা তো ওদের মতো করে কোশ্চেন করে দিছে, তাই না? তো এখন তো আমাদের তো অনেক সময় কাস্টম কোশ্চেন করা লাগতে পারে না? জি জি। কাস্টম কোশ্চেন মানে কি, যেমন হোয়াট নিজেরা ইজ ইউর নেম, এভাবে কোশ্চেন করা লাগতে পারে, বা হোয়ার ইউর ফর্ম, এভাবে আমরা করতে পারি না? গিভ মি ইউর ফোন নাম্বার, বা সাবমিট ইউর কন্ট্যাক্ট ইমেল বা হোম অ্যাড্রেস, এভাবে আমরা আপনার কাস্টম কোশ্চেন করতে পারেন না? জি জি। কাস্টম কোশ্চেন করার জন্য উপরে যাবেন, একদম উপরে দেখেন এই যে কাস্টম কোশ্চেন, এখানে আমরা কাস্টম কোশ্চেন, এখন শর্ট কোশ্চেন, এটা হলো মাল্টিপল চয়েস। 1 নম্বর মাল্টিপল চয়েসের অপশন থাকে না, এই যেমন কি ফেভারিট কালার, এভাবে কালার কোশ্চেন করলাম, আর এখানে দিলাম রেড, ব্ল্যাক, হোয়াইট, এভাবে এই যে কাস্টম কোশ্চেন থাকে না। জি জি স্যার, এভাবে করে কিন্তু আপনারা এই যে মাল্টি চয়েস, যেটাকে মাল্টি চয়েস যেটা, এটা দিতে পারবেন, এমসিকিউ স্যার যেটা বলে আর কি। হ্যাঁ এমন টাইপের আর কি। তারপরে দেখেন শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সারের যে কাস্টম কোশ্চেনটা, দেখেন হোয়ার ইউ ফ্রম। ঠিক আছে, এটা হলো কি কাস্টম কোশ্চেন। আচ্ছা, এখানে এটা আসলো কেন, একটু কেটে দিই এটা। ওকে, এই দেখেন হোয়ার ইউ ফ্রম দিলাম, এখানে কিন্তু চলে আসে। ঠিক আছে, ইনফরমেশন গুলো কোথায় হবে এগুলো আমরা দেখাবো, একটু ধৈর্য ধরুন, আগে আমরা শেষ করি এটা শেষ করি। আচ্ছা, এটা এখানে বুঝতে পেরেছেন কাস্টম কোশ্চেন কিভাবে করবেন? জি স্যার। জি স্যার। এরপরে দেখেন, এরপরে কন্ডিশন দিয়ে আপনি কোশ্চেন করতে পারবেন, যে কন্ডিশন সিএসভি ফাইল, যে কন্ডিশন দিতে পারবে তারা কি করবে, আপনি আপলোড করে দিবেন, এই কন্ডিশন যদি মিলে তাহলে এরা ফর্ম সাবমিশন করতে পারবে, না হলে পারবে না। তারপর নিচে আরেকটা আছে, সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, আপনি চাইলে এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো সবাই কি বুঝতে পেরেছেন এইটুকু? জি স্যার, একটু ঘাটাঘাটি করলে অবশ্য আরো ভালো। হ্যাঁ, ঘাটাঘাটি করতে হবে আপনাদের, তো আমরা এই জন্যই বলি যে অ্যাসাইনমেন্ট গুলা কেন দেই। আচ্ছা, আপনারা একটু একদম বলেন তো
আমাদের স্কুলে কি টিচাররা এ টু জেড দেখায় যে বইয়ের? না স্যার। হ্যাঁ স্যার। তো এখানে দিদি আপনাদের কি সব এ টু জেড দেখানো পসিবল? না স্যার, অনেক টাইমের একটা বিষয় আছে। ম্যাক্সিমাম 90% দেখানো যায়, 10% দেখানো যায় না। কেননা কারণ এখানে অনেক কিছু আছে। তারপরে স্যার অনেক ক্ষেত্রে ভয় লাগে স্যার, অ্যাকাউন্ট ডিসেবল না হয়ে না যায়। আপনাদের যতটুকু সব মানে যেগুলো ম্যান্ডেটরি ওগুলা দেখাচ্ছে, যেমন কিছু থাকে না আদার্স যেগুলো ম্যান্ডেটরি না, দুই একটা ওগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন, বুঝেন নাই? ম্যান্ডেটরি যেগুলো এগুলো সবগুলাই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, কোনো কিছুই বাদ নাই। ঠিক আছে, কারা কোনো কোশ্চেন থাকলে রেজেন করেন। কারো কোনো কোশ্চেন থাকলে রেজেন করবেন। ওকে, তাসিন হাসান স্যার আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। ভাই কোন জায়গাতে প্রশ্ন করবো আমি ঠিক বুঝতেছি না, আসলে ভিডিওটা না দেখে নেক্সট দিন প্রপারলি কোশ্চেন করা আসলে যাবে না আসলে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখে কোশ্চেন করেন, সমস্যা নেই। ওকে, এরপরে দেখেন পলিসি, প্রাইভেসি এন্ড পলিসি। দেখেন এখান থেকে আমরা এখন লিংক অ্যাড করতে পারবো, যেমন প্রাইভেসি পলিসি একটা লিংক অ্যাড করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো আপনারা এটা কি করবেন, এখানে জাস্ট আপনার একটা লিংক অ্যাড করে দিবেন, যেমন ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইট। তো আমি এখানে নীল আইটি ওয়েবসাইট অ্যাড করে দিচ্ছি। এই যে নীল আইটি ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি, এই যে লিংক দিয়ে দিলাম, আর এখানে কিছু লিখে দিলাম নিলয় আইটি ইনস্টিটিউট। ওকে, দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আর কোনো কিছু নাই, এখানে কাস্টম ডিসক্লেমার, এই যে এগুলো ট্যাগস গুলা যদি কাস্টম ভাবে লিখতে চান নিচে লিখতে পারবেন। এরপরে হলো কি ফর্ম সাবমিশন, তো এখান থেকে আবার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন সেম। এটা হলো কি কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে, বা আপনি চাইলে পেজের লিংকও দিতে পারেন, ওয়েবসাইট না থাকলে পেজের লিংকটা এখানে দিয়ে দিবেন। এই যে এখান থেকে আমি পেজের লিংকটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম ভিউ আওয়ার পেজ। তো এখানে কিন্তু সুন্দর করে আমরা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এখন সেভ এন্ড ড্রপ দিলে কিন্তু সেভ এন্ড পাবলিশ দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, মোহাম্মদ সাকিব স্যার আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যে একটা ক্যাম্পেইনের মধ্যে যে অনেকগুলো অ্যাড সেট করছিলেন, মানে ওই বিষয়টা যদি আপনি একটু দেখায় দিতেন যে কিভাবে একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট করব, মানে মাল্টিপল অ্যাড, সেটা। এটা আমরা এখানে কোশ্চেন আছে কিনা কাইন্ডলি করবেন, আপনি ওইখানে কেন যাচ্ছেন, ওটা কিন্তু আমি বলছি অলরেডি, শেষে আপনাদেরকে দেখায় দেব। জি জি, এখানে কোনো প্রশ্ন নাই। ওকে, খায়রুল আলম স্যার আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার আমাদের এখানে দেখলাম অনেকগুলো অনেক অ্যাডের মধ্যে ওয়েবসাইট অ্যাড করতে হয়, ওয়েবসাইট লিংক দিতে হয়। স্যার আমাদের তো এরকম ওয়েবসাইট নাই স্যার, প্র্যাকটিসের জন্য স্যার শপিফাই স্টোরেজে ওয়েবসাইট লিংক আছে, ওইটাকে দিলে হবে স্যার, না কোনো সমস্যা হবে? হ্যাঁ হবে, তো হবে না কেন, হবে হবে। আচ্ছা স্যার, ওইটা দিন। ওকে, তো এখান থেকে দেখেন আপনারা চাইলে এখানে করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আদনান সারাফ কি শাহাদাত স্যার আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। জি, আপনি আপনার কোশ্চেনটি করবেন। হ্যালো স্যার। জি জি জি। স্যার এখানে যদি ওই কাস্টমাররা তাদের ফর্ম ফিল আপ করবে না, ওদের ইনফরমেশন গুলো কোথায় আসবে, ওদের যে ডিটেলস? ওইটা আমরা দেখাবো, এইটা এখানে কোনো প্রবলেম থাকলে বলবেন কাইন্ডলি। না না, এখানে প্রবলেম নেই। ওকে, জি এরপরে দেখতে পাচ্ছি তাসিন হাসান স্যার আপনি রেজেন্ট করে রাখছেন, আপনার কোনো কোশ্চেন আছে? না না না। ওকে, এরপরে এখানে দেখতে পাচ্ছি আদিব মাহমুদ আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার এই যে এইখানে যে প্রাইভেসি পলিসি যে লিংকটা দিলেন, ওইখানে কি আমাদের ওয়েবসাইটের লিংক দিব, নাকি ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসিটা ওটা থাকে দিতে ওইটা পারবেন, লিংক? প্রাইভেসি পলিসি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে এখানে দেখতে পাচ্ছি আদনান শাহাদাত আপনার স্যার আর কোনো কোশ্চেন থাকলে কইলেন কাইন্ডলি। আমি লোয়ার হ্যান্ড গুলো ইউজ করি। ওকে, তো এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি।
এখানে একটা এরর দেখাচ্ছে যে এখানে এই যে এটা কেটে দিচ্ছি কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আমরা দেইনি। ওকে, পাবলিশ করে দিচ্ছি, হয়ে গেছে। এখানে আমি একটু এইটা অ্যাডটার ইমেজটাও দিয়ে দিই, তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এটা এখন ছবিটা অ্যাড করলে কিন্তু এখন সুন্দর লাগবে। ওকে, এখন মাল্টিপল বিষয়ের জিনিসের বিষয়টা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এইটা হলো অ্যাড সেট হলো কি দেখেন শপিফাইয়ের জন্য আমি করলাম। এটা কি শপিফাইয়ের জন্য কোর্স, ঠিক আছে? তো আমি শপিফাইয়ের জন্য এটা করলাম। আমি এখন ডুপ্লিকেট করে এখানে আরেকটা ডুপ্লিকেট করব। সেটার জন্য করব কি, এখানে দিব হলো ডিজিটাল মার্কেটিং এর জন্য। এই যে ডুপ্লিকেট করে নিয়েছি, বাজেটটাও বলেন, বাজেট। এই যে ডিজিটাল মার্কেটিং আগে একটু আমরা ডুপ্লিকেট করে নেই, ঠিক আছে? ওকে, তো আপনি চাচ্ছেন এটা হলো আপনার ক্যাম্পেইন, আপনার ক্যাম্পেইন টোটাল বাজেট $100। এখন আপনি চাইলে এখানে দুইটার জন্য এখানেও আলাদা বাজেট দিয়ে দিতে পারবেন, দুইটার একই বাজেট হবে, এই দুইটা 40 হবে, বাট এখান থেকে এইটা যেটা ভালো রেজাল্ট হবে ওইটা বেশি কাটবে, এটা কম কাটবে, এভাবে আর কি। আর আমরা যদি এটা কেটে দেই যে $40 আমাদের বাজেট, আমি চাচ্ছি এখানেও 20 করে কাটুক, এখানেও 20 করে কাটুক, ঠিক আছে? আবার চাচ্ছেন যে না আমি এখানে 10 করে কাটবে আর এখানে কাটবে 30। এই দুইটার বাজেট কিন্তু সেপারেট হয়ে গেল। আপনি কিন্তু দুইটার মধ্যে আলাদা আলাদা টার্গেটিং করতে পারবেন, এগুলো সব আলাদা, এখানে আলাদা, অ্যাডও আলাদা। ভাই আবার এখানে টার্গেটিং আলাদা, বাজেট আলাদা, অ্যাডও আলাদা। এবার ক্লিয়ার বিষয়টা? কিন্তু ক্যাম্পেইন কিন্তু একটাই। জি জি। আচ্ছা ভাই বলছি যে স্যার এখানে ক্যাম্পেইন নেমটা কি হবে স্যার? ক্যাম্পেইন নাম আপনি যে কোনো একটা দিতে পারেন, দুইটা মিলিয়ে দিতে পারেন, একটা মিলিয়ে দিতে পারেন। ভাই কোনটা করলে বেশি? স্যার একটা একজন করে বলেন কাইন্ডলি। স্যার একটা ক্যাটালগে লাগে কি স্যার একটা নেম দিতে হবে না একটা নেমই হবে? একটা নাম দিলে হবে, নাম না দিলে হবে, এখানে নাম ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? জি স্যার। ওকে, তাসিন হাসান স্যার আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আচ্ছা ভাই বাজেটটা কোনটা প্রেফার করে বেশি, একবারে দিলে বেটার হয় নাকি আলাদা আলাদা? আলাদা আলাদাই বেটার, কারণ প্রোডাক্ট কোনটা বেশি আপনি সেপারেট দিলেই বেটার হবে। আচ্ছা ঠিক আছে? জি ভাই, সেপারেট দিলেই বেটার হবে। আর একসাথে দিলে তো মনে হয় যেটা আপনার হচ্ছে প্রমোট বেশি হবে না, ওটাতে তো আর কোনো খরচে যাবে না, ওটা মানে খরচ দুর্বলই থেকে যাবে নাকি স্যার? হয়তো হ্যালো, এখানে দেখেন আমি যদি বাজেটটা একসাথে দেই তাহলে কিন্তু মানে এইটাতে বেশি কাটতে পারে না, এটাতে বেশি কাটতে পারে, তো সমস্যা না? জি স্যার। ওকে জি, এরপরে এখানে এখন কি ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করবেন আমাকে, এখন ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার। স্যার আমার একটা কোশ্চেন ছিল এই জায়গায়। জি বলেন। স্যার এই যে আমরা যে একটা পাবলিশ দেব, একটা শো করবে কিভাবে, ক্যারাজলের মতো নাকি পুরাটাই আলাদা আলাদা? না, ক্যারাজেলের মতো শো করবে কেন, এটা তো সিঙ্গেল। আর কি পুরাটাই আলাদা আলাদা অ্যাড হবে? হ্যাঁ পুরাটা আলাদা আলাদা হবে, কারণ এই যে একটা ওটা কিন্তু যখন সাইন আপ বাটনে ক্লিক করবে তখন এমন আসবে, ঠিক আছে? জি। বাটনটা ক্লিক করলে এখানে আসবে। আর কি শপিফাই কোর্সের জন্য আলাদা অ্যাড হবে আর ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদাভাবে অ্যাড হবে? হ্যাঁ এখানে আলাদা আলাদা হবে। আচ্ছা, অ্যাড সেটের মধ্যে যদি আমি কয়েকটা অ্যাড ক্রিয়েট করি, প্রত্যেকটা অ্যাডের জন্য কি আমার আলাদা আলাদা বাজেট সেট করতে হবে না নাকি না অ্যাড না সেট? না, এই ক্যাম্পেইনের বাজেটই হবে। আপনি এই যে এখান থেকে কিন্তু আলাদা যে আবার ডুপ্লিকেট করে অ্যাডও ডুপ্লিকেট করতে পারবেন, ঠিক আছে? এই প্রতিটা অ্যাড সেটের বাজেটই হবে। হয় অ্যাডে কি আলাদা বাজেট অডিয়েন্স? একটাই, ওগুলোর জন্য বাজেট একটাই। না না, অডিয়েন্স কি আলাদা অডিয়েন্স সিলেক্ট কিন্তু করতে একই হবে? হবে। আপনি ও অ্যাড সেটের অডিয়েন্স হবে আলাদা কিভাবে করবেন? আপনি তো অ্যাড সেটের ভিতরে করতেছেন না, আপনি যদি অডিয়েন্স আলাদা করতে চান তাহলে আপনাকে অ্যাড সেট করতে হবে আবার, ঠিক আছে? নতুন আরেকটা করতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি 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 স্যার। ওকে, তো দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে কেটে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই অ্যাডের সাবমিশন গুলা দিলে কোথায় যাবে অ্যাড গুলা, তাই না? মানে যে ইনফরমেশন গুলো কোথায় যাবে, তাই তো? জি ইনফরমেশন গুলোর জন্য আমরা সরাসরি কিভাবে যাবেন দেখেন, আমরা পেজে যাব। পেজে কোথায়? এই যে এখানে পেজে যাবেন,
এই যে পেজে ক্লিক করলাম, এই যে পেজে ক্লিক করলাম, সেটিং আসবেন, এখানে পাবলিশিং টুল দেখতে পাচ্ছেন, জি স্যার। পাবলিশিং টুলে দিয়ে দিলাম। এই যে পাবলিশিং টুল দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে নিচে যাবেন, একটু নিচে ফর্ম লাইব্রেরি, যে ফর্ম লাইব্রেরি দেখতে পাচ্ছেন, জি স্যার। এই যে ফর্ম লাইব্রেরি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে এখন দেখেন, এখন ওরা দেখেন সুইটে যেতে বলে, তো আমরা এখান থেকে জাস্ট ট্রাই টু সুইটে ক্লিক করি। এখান থেকে আমি সুইটে ক্লিক করার পরে এখন আমাদের নিয়ে আসবে এখানে। এখানে আমরা এখন নিয়ে আসি। এই দেখেন এখন এখানে আসবেন, এই দেখেন এখন কোনো লিড আছে এখানে, কোনো জি না লিড স্যার। কিন্তু না, এই জন্য কোনো লিড আসতেছে না। ঠিক আছে, লিড আসলে এখানে ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোডে ক্লিক করবেন, দেন কোন ফরম্যাটে করতে চান, এই যে এখানে দেখছেন এই যে নিউ লিড রেট, আপনি যেটা করবেন এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার এই লিড গুলা দিয়ে আবার আলাদাভাবে অ্যাড ক্রিয়েট করা যাবে না? হ্যাঁ, ওইখানে কাস্টম অডিয়েন্স করতে পারবেন, সেটা নিয়ে কালকে আমরা ক্লাস করব। আচ্ছা। জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে করে নেবেন ইনশাআল্লাহ। কালকে নেক্সট ক্লাসটা একটু লং হবে, ওখানে কাস্টম অডিয়েন্স থাকবে, পরে ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করতে হবে ওগুলো থাকবে, পরে লোকালাইজ কিভাবে করবেন, তারপরে এখানে কিছু সেটিং আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ আজকে আর এর থেকে একটু বেশি নিচ্ছি না, কেননা কারণ আজকে যদি একটু বেশি দেই তাহলে আপনাদের একটু দেখবেন ডিফিকাল্ট হয়ে যাবে। একটু স্যার টাফ হয়ে যাচ্ছে আর কি। এই যা আছে ভাই এইটুকুই ঠিক আছে ভাই। আর ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমাদের কি রোজার আগে আগেই ক্লাসগুলো শেষ হবে নাকি বা রোজার পরে? না 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 না, রোজার আগে শেষ হবে না, আপনাদের আরো কিছু ক্লাস লাগবে। এরপরে আচ্ছা। গুগলের ক্লাস আছে, পরে আরো সোশ্যাল মিডিয়া ক্লাস আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, মানে আমাদের কি এই ফেসবুকের এই কাজগুলো ফেসবুকের শেষের পরে পরে? আপনাদের মার্কেট প্লেসে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর একটা ক্লাসের পরে ইনশাআল্লাহ আপনাদের মার্কেট প্লেসে নিব আমরা। স্যার কালকে তো স্যার সাপোর্ট ক্লাস না, সাপোর্ট ক্লাস কি হবে এই আজকে সাপোর্ট ক্লাস, আজকে কালকে না। সাপোর্ট ক্লাস আচ্ছা আজকে স্যার। আজকে 10:30 আজকে টায়। সোমবার। আচ্ছা ওকে, তো ঠিক আছে, স্যার কারো আমার কোনো একটা কোশ্চেন থাকলে কোশ্চেন করতে ছিল। পারেন। জি বলেন। স্যার আমার ড্রপ শিপিং স্যার স্টোরটা স্যার হঠাৎ করে স্যার আনেবল দেখাচ্ছে স্যার। আনবল থাকলে ওই ওদের সাথে কথা বলেন, ঠিক আছে, সাপোর্টে। স্যার আমি ওইটা স্যার পারচেজ করছিলাম স্যার $79 দিয়ে স্যার, ওটা হচ্ছে কি পারচেজ করছিলাম, আমার কিছু প্রোডাক্টও অ্যাড করা ছিল। তো আজকে হঠাৎ করে দেখতেছি ওটা স্যার $79 দিয়ে আপনি কোনটা নিচ্ছেন, সেকেন্ড প্যাকেজটা? জি জি স্যার, জি স্যার। ওটা স্যার আপনি আমার এত নিছেন কেন? আপনি ফিউচার কিসের জন্য নিছেন এত বড়টা? স্যার এটা স্যার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী নিছিলাম তো ওনার ইসের জন্য। তো আমার একটা তাহলে এমনি বলেন মানে যে বলেন যে জাস্ট সাপোর্টে কন্টাক্ট করতে, ওরা ফিক্স করে দিবে, সমস্যা নেই। জি স্যার, আমি কি স্যার একটা স্ক্রিনশট দিব, আপনি কি একটু দেখবেন? আচ্ছা, আপনি আমাকে স্ক্রিনশট দিন, সমস্যা নেই। জি স্যার, আমি আপনাকে ইনবক্সে দিয়ে রাখছি। ওকে। আচ্ছা, ফাইম ভাই আছেন, ওনার কি একটা সমস্যা হচ্ছিল বলছিলেন, দেখাবেন। জি, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, প্রবলেম থাকলে প্রবলেমগুলো আজকে সাপোর্ট ক্লাসে করেন, ঠিক আছে? জি জি সাপোর্ট। আচ্ছা ভাই, ড্রপ শিপিং স্টোর নিয়ে যদি কাজ করতে চাই বা বানাতে চাই সেক্ষেত্রে কি রিস্ক আছে বা এমন কিছু? আচ্ছা, এগুলো নিয়ে আমরা ডিটেলে এইসব কোশ্চেন সাপোর্টে করলে অনেকে শিখতে পারবে, ঠিক আছে? করেন, এগুলো অনেকেই করে, অনেকেই জিজ্ঞেস করে, তো সাপোর্টে বললে অনেকে জানতে পারবে না। জি জি শিওর। স্যার একটু ইনবক্সটা চেক দিন, আমি ইনবক্সে দিয়ে রেখেছি স্যার। ওকে, হ্যাঁ, এটা সাপোর্টে কন্টাক্ট করতে হবে, ঠিক আছে? নরমালি ওদের সাথে কথা বললে কি ওরা ওপেন করে দিবে? কথা বললে সাপোর্টে মেসেজ করলে ওরা প্রবলেম বলে দিবে কেন হয়েছে, দেন ওদের যে টিম আছে ওদের রিলেভেন্ট টিমের সাথে যোগাযোগ করে ঠিক করে দিবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। ওকে জি স্যার। তোকে যতটুকু আপনারা আবারও অ্যাসাইনমেন্ট যা দিচ্ছে, আর অ্যাসাইনমেন্ট তো 4-5 জন করছে, আবারও দিয়ে দেন সবগুলা।
দেখি এবার ওনারা কি করে। সবাই আজকে অনেকেরই কিছুটা সমস্যা ছিল, আজকে দেখার পর আশা করি আর সমস্যা থাকবে না। তো অবশ্যই অ্যাসাইনমেন্টটা জমা দেবেন আগামী ক্লাসের আগে পর্যন্ত। আর আগামী ক্লাস কিন্তু আবারও বলে দিচ্ছি, আপনাদের আগামী ক্লাস হবে দুপুর 3টায়। আগামী ক্লাস দুপুর 3টায়, আপনারা দয়া করে সময় মতো উপস্থিত হয়ে যাবেন। আর ফ্রাইডে। আচ্ছা, আমরা কি লিংক শেয়ার, আচ্ছা জি আমরা লিংক শেয়ার করব, 3টার মধ্যেই সবাই হাজির হবেন, ঠিক আছে? একটু আগেই উপস্থিত হবেন, আমরা 3টার মধ্যে আরম্ভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই আচ্ছা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকে আচ্ছা সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। স্যার, আরেকটা বিষয় ছিল স্যার। জি, স্যার বলতে চাই, আমাদের মানে সাপোর্ট ক্লাসগুলো রোজার মধ্যে কখন হবে? আমাদের তো 3টার আমি সময় কিন্তু হচ্ছে এটা আমাদের মেইন প্রথমেই ক্লাস। বলে দিছি, আমি কিন্তু প্রথমেই বলে দিছি যে নোটিশ আকারে সবকিছু জানিয়ে দেয়া হবে কালকে যেহেতু সময় আছে এর মধ্যেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আহ, স্যার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট, হ্যাভ এ গুড নাইট।